রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে রাস্তার পাশে দুইটা কবর দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুইটা কবর দেখতেছ, এই দুইটা কবরের মধ্যে ভীষণ ভাবে কবর আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আশ্চর্য হয় না, এই মানুষ দুইটার কবরের মধ্যে আযাব হচ্ছে, তার কারণ হলো বড় কোনো কারণ নয়, ছোট্ট ছোট্ট দুইটা কারণে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। এক নাম্বার কারণ হলো, ওই যে কবরটা তোমরা দেখতেছ, ওই কবরের মধ্যে আযাব হইতেছে, তার কারণ হলো ওই মানুষটা দুনিয়ার মধ্যে যখন থাকতো, তখন দুনিয়ায় যখন প্রসাব পায়খানা করত, দুনিয়ার সাধারণ প্রসাবের সিটা ফাটা থেকে এই মানুষটা বেঁচে থাকতো না। দ্বিতীয় নাম্বার, কবরের মধ্যে যে আযাব হইতেছে তার কারণ তোমরা জানলে আরো আশ্চর্য হয়ে যাবা। এই কবরের মধ্যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, তার উল্লেখযোগ্য বড় কোনো কারণ নাই। এর কারণ হলো এই মানুষটা দুনিয়ার মধ্যে পরনিন্দা করত, গীবত শিকায়েত করত, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতো, আরেকজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতো। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে গীবত শিকায়েত থেকে বাঁচতে হবে, জবানের খেয়ানত থেকে বাঁচতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, তোমাদের মধ্যে যে মানুষটা যত বেশি চুপ থাকবে, ওই মানুষটা কাল কিয়ামতের দিন তত তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবে। এজন্য প্রিয় হাজিরিন, আমাদের জবানের হেফাজত করতে হবে। জবানকে যদি সঠিক জায়গায় ব্যবহার করতে পারে, জবানকে যদি হেফাজত করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানকে হেফাজতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতও পাগল হয়ে যাবে। 3 নাম্বার হলো, যারা মানুষকে মেহমানদারি করায়, যারা মানুষকে খাবার খাওয়ায়, যারা মানুষের মেহমানদারি করায়, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাগল। মানুষকে মেহমানদারি করাইতে হবে, মানুষকে খাওয়াইতে হবে, মানুষের মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করতে হবে। সাহাবায়ে কেরাম মানুষের মেহমানদারি কিভাবে করত, একরাম কিভাবে করত, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। তাদের ঘরে খাবার ছিল না, তাদের ঘরে খাবার থাকতো না, কিন্তু মেহমান আসলে তারা পেরেশান হয়ে যেত। মেহমানকে খাওয়াইতো, নিজে খাইতো না, মেহমানকে মেহমানদারি করাইতো, নিজে না খেয়ে থাকতো, মেহমানের মুখে খাবার তুলে দিত। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন মেহমান দিয়েছে মেহমানদারি করার জন্য। রাত্রিবেলায় এশারের নামাজের পরে মেহমানকে সাথে নিয়ে ওই সাহাবী ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, ও স্ত্রী আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেহমান দিয়েছে, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? মেহমানকে তো মেহমানদারি করাইতে হবে। মেহমান বলতেছে, ঘরের মধ্যে যে পরিমাণ খাবার আছে, এই খাবারটা যদি তুমি আর আমি খেয়ে ফেলি তাহলে বাচ্চারা না খেয়ে থাকবে, আর যদি বাচ্চাদেরকে খাওয়াই দেই তাহলে তোমাকে আর আমাকে না খেয়ে থাকতে হবে। মেহমানের খাবার তো ঘরের মধ্যে নাই, তাহলে এখন কি করা যায়? স্বামী স্ত্রী মিলে পরামর্শে বসলো কি করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেহমান দিয়েছেন, মেহমানের মেহমানদারি করাইতে হবে, ইকরাম করতে হবে, খেদমত করতে হবে। তারা স্বামী স্ত্রী উভয়ে মিলে পরামর্শ করলো, সন্তানদেরকে বিভিন্ন রকমের ঘুম পাড়ায়, তাদেরকে কোনোভাবে বিভিন্ন রকমের গল্প কাহিনী শুনিয়ে তাদেরকে ঘুম পাড়ায় দেওয়া হবে। সন্তানদেরকে না খেয়ে খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে ঘুম পাড়ায় দেওয়া হলো। এবার স্বামী স্ত্রী মিলে মেহমানকে সাথে নিয়ে দস্তরখানায় বসে গেছে। দস্তরখানার মধ্যে খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে আসার পরে
হঠাৎ করে ওই মেজবানের স্ত্রী, সাহাবীর স্ত্রী, ঘরে যে প্রদীপটা জ্বলতেছিল, যে মোমবাতিটা জ্বলতেছিল, একটা ফু দিয়ে মোমবাতিটাকে নিভায়ে দিছে। মোমবাতিটাকে নিভায়ে দেওয়া হলো। মেহমান জিজ্ঞেস করলো, মোমবাতিটাকে কেন নিভানো হলো? এবার সাহাবী উত্তর দেয়, সেটা কোন একভাবে বন্ধ হয়ে গিয়েছে, সময় যেহেতু অল্প আছে, খাবার দাবার খেয়ে তো ঘুমিয়ে পড়ব, আর সেটা জ্বালানোর প্রয়োজন নাই, নেন আমরা সকলে মিলে খাবার খেয়ে ফেলি। মেহমান খাবার খাইতেছেন, সাহাবী আর তার স্ত্রী মিলে খাবার খাইতেছেন না, শুধুমাত্র বাটির মধ্যে খাবারের পেয়ালায় হাত দিচ্ছেন, দস্তখানায় হাত দিচ্ছেন, যাতে মেহমান মনে করে মেজবানও আমাদের সাথে খাইতেছেন। মেহমান মনে করতেছে সাহাবী তো আমার সাথে খাইতেছেন, সাহাবীর স্ত্রীও আমার সাথে খাইতেছেন, আমিও তাদের সাথে খাই। এরকম ভাবে সবাই মিলে খাবার শেষ করলো। আসলে পুরো খাবারটাই মেহমান খেয়ে ফেললো, মেজবান আর মেজবানের স্ত্রী কিছুই খাইলেন না। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি, ক্ষুধার্তকে খানা দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য জান্নাত তৈরি করেছেন, আমাদের পরকালে পুরস্কৃত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামতে ভরপুর একটি জান্নাত তৈরি করিয়েছেন। এই জান্নাতে যাওয়ার জন্য সবাই পাগল, ছোট বড়, যুবক মহিলা বৃদ্ধ সবাই চায় জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার আশা প্রত্যেকটা মানুষের আছে। যেই মানুষটা কোনো ইবাদত বন্দেগী করে না, নামাজও পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না, হজও করে না, যাকাতও আদায় করে না, যেই মানুষটা দিন রাত গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, অপরাধ করে, ওই মানুষটাকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি মৃত্যুর পরে কি চাও, মানুষটা যদি ইমানদার হয়, মুসলমান হয়, সে নির্দ্বিধায় উত্তর দিবে আমি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা চাই এবং তার জান্নাত চাই। জান্নাত এমন একটা জিনিস, এমন একটা পুরস্কার, প্রত্যেকটা মুমিন মুসলমান এই জান্নাতের জন্য পাগল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া জনাবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতের পাগল, কিন্তু জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য পাগল। দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতের জন্য পাগল, কিন্তু জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য পাগল। 1 নম্বর হলো তালিয়াল কুরআন, কুরআন তিলাওয়াতকারী, যে মানুষটা কুরআনুল কারীমকে তিলাওয়াত করবে, যে মানুষটা কুরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে, মানুষকে শিখাবে, কুরআনুল কারীম অনুযায়ী আমল করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটার জন্য জান্নাত পাগল। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা কুরআন শিখবে এবং কুরআনুল কারীম শিখাবে, কুরআন অনুযায়ী আমল করবে, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, কিয়ামতের দিন তাকে এমন এক ধরনের একটা নূরের তাজ পরানো হবে, নূরের মুকুট পরানো হবে, যেই তাজের আলো হবে দুনিয়ার সূর্যের আলোর চাইতে বেশি। এমন একটা মুকুট পরানো হবে, এমন একটা তাজ পরানো হবে, এমন একটা টুপি পরানো হবে, যেই টুপিটার আলো, যেই তাজটার আলো হবে দুনিয়ার সূর্যের চাইতেও বেশি। এবং তাকে পরবর্তীতে বলা হবে, ইকরা ওয়ারতাকি কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলিল কুরআনা কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও বান্দা, তুমি কুরআনুল কারীম তিলাওয়াত করো এবং জান্নাতের উঁচু মাকামের দিকে উঠতে থাকো। তোমার স্থান হবে সেখানে যেখানে তোমার তিলাওয়াত করা শেষ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরআনের ধারক বাহক হবে,
যারা কোরআন শিখবে, কোরআন শিখাবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে যারা কোরআনুল কারীম শিখবে এবং অন্যকে শিখাবে, এরাই হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। দুনিয়ার সম্মানের দিক থেকে তারা সর্বশ্রেষ্ঠ, আখিরাতের মধ্যেও তারা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের কারণে, কোরআনুল কারীমের বদৌলতে তাদেরকে এমন ভাবে সম্মানিত করবেন, এমন ভাবে তাদেরকে সম্মানিত করবেন, তারা জিজ্ঞেস করবে আমাদেরকে কেন এই সম্মান দেওয়া হলো, আমাদেরকে কেন এই পুরস্কার দেওয়া হলো। তাদেরকে উত্তর দেওয়া হবে এর কারণ হলো তোমরা দুনিয়ায় কোরআনুল কারীম তিলাওয়াত করতে। কোরআনুল কারীম এমন একটা জিনিস, কোরআনুল কারীমের এমন একটা পাওয়ার, যেই জিনিসটা কোরআনুল কারীমের সংস্পর্শে থাকে ওই জিনিসটার দাম তার সমজাতীয় জিনিসগুলোর থেকে ঊর্ধ্বে হয়ে যায়। যেমন দুনিয়ার সাধারণ কোনো কাপড়, যেই কাপড়গুলো আমরা পরিধানের জন্য ব্যবহার করি, এই কাপড়গুলোই এক টুকরা কেটে যদি কোরআনুল কারীমের গিলাফ বানানো হয়, এই কাপড়ের দাম অন্যান্য কাপড়ের থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে একই গাছের কাঠ থেকে যদি রেহাল বানানো হয়, ওই গাছের এক টুকরো কাঠ দিয়ে মানুষ সোফা বানাইছে, যেই সোফার মধ্যে সে বসে সেখানে পা রাখে, পা উঠায় বসে, সে দ্বিধাবোধ করে না। কিন্তু ওই কাঠ দিয়ে যখন একটা রেহাল বানানো হয়, এই কাঠের মর্যাদা, এই রেহালের মর্যাদা তা অন্যান্য সমজাতীয় কাঠ থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। এই কাঠটা যদি ভুলবশত কারো হাত থেকে পড়ে যায়, সেটাকে তুলে নিয়ে চুমু খাওয়া শুরু করে। এর কারণ হলো কোরআনের সংস্পর্শ। কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক হবে, কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক ভালো হবে, যার সম্পর্ক গভীর হবে, কোরআনুল কারীম তাকে শ্রেষ্ঠত্বের উঁচু মাকামে পৌঁছে দিবে। এরকম একটা ঘটনা দারুল উলুম দেওবন্দের 55 বছরের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার খুতুবাতের মধ্যে উল্লেখ করেন। ভারতের মধ্যে একটা জনপদ ছিল, একটা গ্রাম ছিল, যে গ্রামটার নাম ছিল বকলম। এমন একটা গ্রাম, যেই গ্রামের কেউ দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করে নাই, দিনের কোনো ইলম নাই, দিনের কোনো জ্ঞান নাই। যেই এলাকার মানুষগুলো দিন সম্পর্কে একেবারেই অজ্ঞ, এমন একটা এলাকায় একজন মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে মিলে তার গোসলের কার্য সম্পন্ন করলো। জানাজার জন্য তাকে প্রস্তুত করা হলো, কিন্তু সমস্যা হলো জানাজা পড়াবে কে? পুরো এলাকার মধ্যে তন্ন তন্ন করে তালাশ করে খোঁজা হলো, এলাকার মধ্যে জানাজা পড়াইতে পারে এরকম কোনো মানুষ পাওয়া গেল না। সবাই লাশকে সামনে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় আছে, দেখি রাস্তা দিয়ে কোনো শিক্ষিত মানুষ যায় কি না, যেই মানুষটার মাধ্যমে লাশের জানাজা পড়ানো হবে। লম্বা সময় দাঁড়িয়ে থাকার পরে, অনেকক্ষণ অপেক্ষা করার পরে, দীর্ঘ সময় অপেক্ষা করার পরে হঠাৎ করে তারা তাকিয়ে দেখে রাস্তা দিয়ে একজন শিক্ষিত মানুষ যাইতেছে। সবাই মিলে ওই মানুষটার কাছে গিয়ে আবেদন করে, জনাব আপনি মনে হয় শিক্ষিত মানুষ, আমরা একটা মুসিবতের মধ্যে পড়েছি, আমরা একটা পরিস্থিতির শিকার হয়েছি, আমাদের মধ্য থেকে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই মানুষটার জানাজা পড়াইতে হবে, কিন্তু আমাদের এলাকায় জানাজা পড়াইতে পারে এরকম কোনো মানুষ নাই, জানাজার ইমামতি করতে পারবে এরকম কোনো মানুষ নাই। মেহেরবানি করে আপনি যদি জানাজার নামাজটা পড়ায় দিতেন, আমরা এই মুসিবত থেকে উদ্ধার পেয়ে যেতাম। ওই মানুষটা বলে, আমি দ্বীনি কোনো শিক্ষিত না, ধর্ম সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, তবে জানাজার নামাজ পড়াইতে হবে এরকম একটা জ্ঞান আমার আছে।
জানাজার নামাজ পড়াইতে যতটুকু ইলমের প্রয়োজন এতটুকু ইলম আমার আছে। চলেন আপনারা যেহেতু বিপদের মধ্যে পড়েছেন, আমি তোমাদের জানাজার নামাজটা পড়ায় দেই। ওই মানুষটা জানাজার নামাজ পড়ায় দিল। জানাজার কার্য সম্পন্ন করার পরে কবরের মধ্যে দাফন করা হলো। কবরের মধ্যে দাফন করে ওই শিক্ষিত মানুষ যখন সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নেওয়ার পরে যখন তিনি তার অফিসের মধ্যে গেলেন, অফিসে প্রবেশ করবে, হঠাৎ করে তাকায় দেখে অফিসে প্রবেশ করার জন্য তার অফিসের যে প্রবেশ কার্ড আছে, যে আইডি কার্ড আছে, এই কার্ডটা সে পাইতেছে না। আশ্চর্য হয়ে গেল, কোথায় গেল আমার আইডি কার্ড, কোথায় গেল আমার প্রবেশপত্র, আমি এখন কিভাবে অফিসের মধ্যে প্রবেশ করব? সে খোঁজা শুরু করলো, কোথায় হারিয়ে ফেললাম, কোথায় হারিয়ে ফেললাম। তার হঠাৎ মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো, আমি তো কিছুক্ষণ আগে একজন মানুষের জানাজার নামাজ পড়াইছি, ওই মানুষটার জানাজা কার্য সম্পন্ন করার পরে কবরে তাকে দাফন করেছি। যখন কবরের মধ্যে নেমেছিলাম, মানুষটার কবরের মধ্যে মনে হয় আমার আইডি কার্ডটা পড়ে গিয়েছে। সে আবার ওই এলাকার মধ্যে আসলো, এলাকার মানুষের কাছে এসে অনুনয় বিনয় করে বলল, আমার আইডি কার্ড হারিয়ে গিয়েছে, আমার মন বলতেছে আমার আইডি কার্ড মনে হয় কবরের মধ্যে পড়েছে। সকলের কাছে যখন আবেদন করলো, অনুনয় বিনয় করলো, অনুরোধ করলো, সকলে মিলে তাকে অনুমতি দিল। সে কবরটা খনন করলো। কবরটা খনন করার পরে এমন একটা দৃশ্য সে দেখলো, ওই দৃশ্যটা দেখার সাথে সাথে সে অনেক বড় আশ্চর্য হয়ে গেল। সে তাকায় দেখে সে যেরকম ভাবে মানুষটাকে কবরের মধ্যে রেখেছিল ওই অবস্থার মধ্যে নাই। পুরা কবরটা এক ধরনের সৌন্দর্য ফুলের মধ্যে, পুরা কবরটা ফুল দিয়ে ভরপুর হয়ে গিয়েছে, পুরো কবরটা ফুল বাগান হয়ে গিয়েছে। আর সুন্দর একটা ফুলের উপরে তার আইডি কার্ডটা পড়ে রয়েছে। কবরের মধ্যে এই পরিস্থিতি দেখার পরে, এই ঘটনা দেখার পরে সে আশ্চর্য হয়ে গেল। সেখান থেকে আইডি কার্ডটা নিয়ে কবর আবার আগের মতো করে ওই মানুষটা সেখান থেকে বিদায় হয়ে এলাকাবাসীর কাছে চলে আসলো। এলাকাবাসীর কাছে এসে বলল, ও আমার এলাকার ভাই, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। এই মানুষটা কি আমল করত, কি ইবাদত করত? এই মানুষটার ইবাদত কি ছিল? এই মানুষটা মনে হয় অনেক ভালো মানুষ ছিল। এই মানুষটাকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। সবাই বলল, না, আমরা তো জানি না এই মানুষটার বিশেষ কোনো আমল আছে কিনা, আমাদের জানা নাই। তবে তার পরিবারের লোকজনের কাছে যাওয়া যায়, পরিবারের লোকজন বলতে পারবে, তার স্ত্রী সন্তানগুলো বলতে পারবে এই মানুষটার বিশেষ কোনো আমল ছিল কিনা। সকলে মিলে চলে গেল ওই মানুষের বাড়িতে। ওই মানুষটির বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলল, আপনার স্বামী কি ইবাদত করত, কি আমল করত, যেই আমলের কারণে, যেই ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। মহিলা মানুষ বলে, আমি তো জানি না আমার স্বামী কি ইবাদত করত, আমার জানা নাই আমার স্বামী কি আমল করত। তবে প্রতিদিন সকালবেলা আমি দেখতাম আমাদের ঘরের ওই কিনারে আলমারির উপরে ছোট্ট একটা বই রাখা আছে। আমি জানি না এই বইটা কিসের বই। প্রতিদিন সকালবেলা আমার স্বামী ঘরে ফেরার পরে সকালবেলা প্রতিদিন ওই বইটা আলমারি থেকে নিচে নামিয়ে জায়নামাজের মধ্যে বসে ওই বইটার মধ্যে আঙ্গুল দিতেন আর বলতেন, আল্লাহ, আমি পড়তে পারি না, তবে আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। ওই মানুষটা কুরআনুল কারীম পড়তে পারতো না, কিন্তু কুরআনুল কারীমের আয়াতের নিচে নিচে, লাইনের নিচে নিচে আঙ্গুল দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেন, আল্লাহ, আমি তো কুরআনুল কারীম পড়তে পারি না, কুরআনুল কারীম পড়ার মতো জ্ঞান আমার নাই, আমি শিখতে পারি নাই, তবে কুরআনুল কারীমের মধ্যে আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই ভালোবাসার কারণে
কুরআনুল কারীমের এই মহব্বতের কারণে, কুরআনুল কারীমের প্রতি এরকম আসক্ত হওয়ার কারণে, পাগল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। এজন্য প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কুরআনুল কারীম শিখবে, কুরআনুল কারীম অনুযায়ী আমল করবে, কুরআনুল কারীমের ধারক বাহক হবে, নিজে শিখবে, অপরকে শিখাবে, সন্তানাদিদেরকে শিখাবে, নাতি নাতনিদেরকে শিখাবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই সমস্ত মানুষদের জন্য পাগল। দ্বিতীয় নাম্বার হলো হাফিজুল লিসান, জবানকে হেফাজত করে। যারা জবানের হেফাজত করবে, অনর্থক কথাবার্তা, গীবত, শিকায়েত, গল্প গুজব, মিথ্যা থেকে নিজের জবানকে হেফাজত করবে, জবানকে সংযত রাখবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই মানুষটার জন্য পাগল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা রেখেছে। রোজা রাখার পরে তারা ক্ষুধার তাড়নায়, পিপাসার তাড়নায় এমন অবস্থা হয়ে গিয়েছে, তাদের দম বের হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, এমন একটা অবস্থার সম্মুখীন হয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক গোত্রের দুইজন মহিলা রোজা রেখেছে, কিন্তু রোজা রাখার কারণে, ক্ষুধার তাড়নায়, পিপাসার তাড়নায় তাদের দুইজনের এমন অবস্থা হয়েছে, তাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আবেদন করলো, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি তাদেরকে রুখসত দেন, তাহলে ওই দুইজন মহিলা আজকের জন্য রোজা ভেঙে ফেলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাদের দুইজনকে আমার কাছে নিয়ে আসো, আমার সামনে তাদের দুইজনকে এনে হাজির করো। সাহাবায়ে কেরাম তাদের দুইজনকে রাসূলের সামনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের গলার ভিতরে হাত ঢুকায় দাও, তাদের মুখের ভিতরে হাত ঢুকায়ে তাদেরকে বমি করাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, তারা তো রোজাদার, তাদের ভিতরে তো কোনো খাবার পানি নাই, কিন্তু রাসূল কেন তাদেরকে বমি করাইতে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, সাহাবায়ে কেরাম তাদের মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়ে দিয়ে তাদেরকে বমি করাইলেন। বমি করানোর পরে যে জিনিসটা দেখলো, সমস্ত সাহাবায়ে কেরাম এই জিনিসটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। তারা দেখতেছে এই মানুষ দুইটাই মহিলা, দুইজন রোজা রেখেছে, কিন্তু তাদের বমির সাথে তাজা তাজা গোশত, তাজা তাজা রক্ত তাদের বমির সাথে পেট থেকে বের হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এই দুইজন মহিলা রোজা রেখেছে, তারা সারাদিন বার না খেয়ে থেকেছে, কিন্তু গীবত করে, পরনিন্দা করে তারা নিজেদের আপন ভাইয়ের গোশত ভক্ষণ করেছে। প্রিয় হাজিরিন, আপন ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে গীবত করা। এজন্য গীবত, শিকায়েত, পরনিন্দা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, জবানের হেফাজত করতে হবে। গীবত, শিকায়েত থেকে যদি বেঁচে থাকতে পারে, মিথ্যা, বানোয়াট, কল্প কাহিনী, অহেতুক গজব থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে রাস্তার পাশে দুইটা কবর দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন। দাঁড়ায় সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুইটা কবর দেখতেছ, এই দুইটা কবরের মধ্যে ভীষণ ভাবে কবর আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আশ্চর্য হয় না, এই মানুষ দুইটার কবরের মধ্যে আযাব হচ্ছে, তার কারণ হলো বড় কোনো কারণ নয়, ছোট্ট ছোট্ট দুইটা কারণে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। এক নাম্বার কারণ হলো, ওই যে কবরটা তোমরা দেখতেছ,
ওই কবরের মধ্যে আযাব হইতেছে, তার কারণ হলো ওই মানুষটা দুনিয়ার মধ্যে যখন থাকতো, তখন দুনিয়ায় যখন প্রসাব পায়খানা করত, দুনিয়ার সাধারণ প্রসাবের সিটা ফাটা থেকে এই মানুষটা বেঁচে থাকতো না। দ্বিতীয় নাম্বার, কবরের মধ্যে যে আযাব হইতেছে তার কারণ তোমরা জানলে আরো আশ্চর্য হয়ে যাবা। এই কবরের মধ্যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, তার উল্লেখযোগ্য বড় কোনো কারণ নাই। এর কারণ হলো এই মানুষটা দুনিয়ার মধ্যে পরনিন্দা করত, গীবত শিকায়েত করত, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতো, আরেকজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতো। এজন্য প্রিয় হাজিরিন, আমাদেরকে গীবত শিকায়েত থেকে বাঁচতে হবে, জবানের খেয়ানত থেকে বাঁচতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, তোমাদের মধ্যে যে মানুষটা যত বেশি চুপ থাকবে ওই মানুষটা কাল কিয়ামতের দিন তত তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবে। এজন্য প্রিয় হাজিরিন, আমাদের জবানের হেফাজত করতে হবে। জবানকে যদি সঠিক জায়গায় ব্যবহার করতে পারে, জবানকে যদি হেফাজত করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানকে হেফাজতকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতও পাগল হয়ে যাবে। 3 নাম্বার হলো, যারা মানুষকে মেহমানদারি করায়, যারা মানুষকে খাবার খাওয়ায়, যারা মানুষের মেহমানদারি করায়, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাগল। মানুষকে মেহমানদারি করাইতে হবে, মানুষকে খাওয়াইতে হবে, মানুষের মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করতে হবে। সাহাবায়ে কেরাম মানুষের মেহমানদারি কিভাবে করত, একরাম কিভাবে করত, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। তাদের ঘরে খাবার ছিল না, তাদের ঘরে খাবার থাকতো না, কিন্তু মেহমান আসলে তারা পেরেশান হয়ে যেত। মেহমানকে খাওয়াইতো, নিজে খাইতো না, মেহমানকে মেহমানদারি করাইতো, নিজে না খেয়ে থাকতো, মেহমানের মুখে খাবার তুলে দিত। একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন মেহমান দিয়েছে মেহমানদারি করার জন্য। রাত্রিবেলায় এশারের নামাজের পরে মেহমানকে সাথে নিয়ে ওই সাহাবী ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, ও স্ত্রী আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেহমান দিয়েছে, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? মেহমানকে তো মেহমানদারি করাইতে হবে। মেহমান বলতেছে, ঘরের মধ্যে যে পরিমাণ খাবার আছে, এই খাবারটা যদি তুমি আর আমি খেয়ে ফেলি তাহলে বাচ্চারা না খেয়ে থাকবে, আর যদি বাচ্চাদেরকে খাওয়াই দেই তাহলে তোমাকে আর আমাকে না খেয়ে থাকতে হবে। মেহমানের খাবার তো ঘরের মধ্যে নাই, তাহলে এখন কি করা যায়? স্বামী স্ত্রী মিলে পরামর্শে বসলো কি করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেহমান দিয়েছেন, মেহমানের মেহমানদারি করাইতে হবে, ইকরাম করতে হবে, খেদমত করতে হবে। তারা স্বামী স্ত্রী উভয়ে মিলে পরামর্শ করলো, সন্তানদেরকে বিভিন্ন রকমের ঘুম পাড়ায়, তাদেরকে কোনোভাবে বিভিন্ন রকমের গল্প কাহিনী শুনিয়ে তাদেরকে ঘুম পাড়ায় দেওয়া হবে। সন্তানদেরকে না খেয়ে খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে ঘুম পাড়ায় দেওয়া হলো। এবার স্বামী স্ত্রী মিলে মেহমানকে সাথে নিয়ে দস্তরখানায় বসে গেছে। দস্তরখানার মধ্যে খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে আসার পরে হঠাৎ করে ওই মেজবানের স্ত্রী, সাহাবীর স্ত্রী, ঘরে যে প্রদীপটা জ্বলতেছিল, যে মোমবাতিটা জ্বলতেছিল, একটা ফু দিয়ে মোমবাতিটাকে নিভায়ে দিছে। মোমবাতিটাকে নিভায়ে দেওয়া হলো। মেহমান জিজ্ঞেস করলো, মোমবাতিটাকে কেন নিভানো হলো? এবার সাহাবী উত্তর দেয়, সেটা কোন একভাবে বন্ধ হয়ে গিয়েছে, সময় যেহেতু অল্প আছে, খাবার দাবার খেয়ে তো ঘুমিয়ে পড়ব, আর সেটা জ্বালানোর প্রয়োজন নাই, নেন আমরা সকলে মিলে খাবার খেয়ে ফেলি। মেহমান খাবার খাইতেছেন, সাহাবী আর তার স্ত্রী মিলে খাবার খাইতেছেন না, শুধুমাত্র বাটির মধ্যে খাবারের পেয়ালায় হাত দিচ্ছেন, দস্তখানায় হাত দিচ্ছেন, যাতে মেহমান মনে করে মেজবানও আমাদের সাথে খাইতেছেন।
মেহমান মনে করতেছে সাহাবী তো আমার সাথে খাইতেছেন, সাহাবীর স্ত্রীও আমার সাথে খাইতেছেন, আমিও তাদের সাথে খাই। এরকম ভাবে সবাই মিলে খাবার শেষ করলো। আসলে পুরো খাবারটাই মেহমান খেয়ে ফেললো, মেজবান আর মেজবানের স্ত্রী কিছুই খাইলেন না। এই হলো সাহাবায়ে কেরামের মেহমানদারি, ক্ষুধার্তকে খানা দান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে কি শিক্ষা দিয়েছেন, কিভাবে তাদেরকে মেহমান নওয়াজ বানিয়েছেন, মানুষের কদর করা বুঝিয়েছেন, মানুষের ইকরাম করার ভিতরে বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। সাহাবায়ে কেরামদেরকে এমন ভাবে বুঝিয়েছেন, তারা নিজে খাইতো না কিন্তু তারা অন্যকে খাবার খাওয়াইতো, নিজে না খেয়ে থাকতো, ক্ষুধার্তকে খাবার দান করত। এজন্য প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষটা ক্ষুধার্তকে খাবার খায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওই মানুষটার জন্য পাগল। চতুর্থ নাম্বার হলো, যে মানুষটা কোনো বস্ত্রহীনকে কাপড় পরিধান করায়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, যে মানুষের কাপড় নাই ওই মানুষটাকে কাপড় দেয়। যে সমস্ত গরিব এতিম অসহায় কাপড় কিনতে পারে না, প্রচন্ড শীতের মধ্যে শীত বস্ত্র কিনতে পারে না, গরম কাপড় কিনতে পারে না, তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে ভালোবাসায়, জান্নাত পাওয়ার আশায়, ইয়াকিনকে খালেস করে, নিয়তকে পরিশুদ্ধ করে, এই সমস্ত রাস্তায় যারা বসবাস করে গরিব এতিম অসহায়, তাদেরকে যদি শীত বস্ত্র দেওয়া হয়, ঠান্ডার কাপড় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাত ওই মানুষটার জন্য পাগল। পঞ্চম নাম্বার হলো, যে মানুষটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মানুষটা বেশি বেশি দরুদ পড়বে, বেশি বেশি দরুদ পাঠাবে, ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যায়। আপনি যদি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়েন, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার পরিচয় একদল ফেরেশতা লিপিবদ্ধ করে সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের মধ্যে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক এলাকার অমুক ব্যক্তি, পিতার নাম অমুক, নামটা অমুক, আপনার প্রেমিক আপনার নামে এতবার দরুদ পড়েছে, আপনি মেহেরবানি করে তার দরুদগুলোকে কবুল করে নেন। এজন্য প্রিয় হাজিরিন, রাসূলের প্রতি আমাদেরকে দরুদ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া আমাদের প্রত্যেকের উপরে ওয়াজিব। এজন্য রাসূলের প্রতি বেশি বেশি দরুদ সালাম পেশ করতে হবে এবং বেশি বেশি রাসূলের জন্য দোয়া করতে হবে। 5 শ্রেণীর মানুষের কথা বললাম, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত পাগল। 1 নাম্বার হলো তালিয়াল কুরআন, যেই মানুষটা কুরআনুল কারীম তিলাওয়াত করবে। 2 নাম্বার হলো হাফিজুল লিসান, যেই মানুষটা জবানকে হেফাজত করবে। 3 নাম্বার হলো যেই মানুষটা ক্ষুধার্তকে খানা খাওয়াবে। 4 নাম্বার হলো যেই মানুষটা বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করাবে। 5ম নাম্বার হলো যেই মানুষটা রাসূলের প্রতি বেশি বেশি দরুদ সালাম পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এই 5 শ্রেণীর মানুষের জন্য পাগল হয়ে যায়।